আপনি জোটও রাখবেন, আবার স্যাক্রিফাইসও করবেন না, ছাড়ও দেবেন না। এটা তো দ্বিচারিতা। এরকম দ্বিচারিতা অন্তত রাজনৈতিক অঙ্গনে কোন আদর্শ রাজনীতিবিদের চরিত্রে থাকা উচিত নয়। আমি একজন জোটের প্রার্থী হিসাবে আমি মনে করি আমার কষ্টের জায়গাটা তো আস্তে আস্তে প্রকাশ করা উচিত, জাতির কাছে আসা উচিত। আমরা জানি যে আপনি জোটের পক্ষ থেকে এই আসনে লড়াই করছেন। জানতে চাই যে জোটের যে বিএনপি যে জোটের মূল যে দলটা, এই দলটা আপনার ব্যাপারে, বিশেষ করে এই এলাকার যারা নেতা কর্মীরা, এরা আপনার ব্যাপারে আসলে কতটুকু সিরিয়াস? এটা প্রশ্নের যথাযথ উত্তর আসতে আপনাকে আরেকটু সময় দিতে হবে। যতক্ষণ না আনুষ্ঠানিক প্রচারণার পর্বে আমরা করছি, ততক্ষণ পর্যন্ত এটা সুনির্দিষ্টভাবে আপনাকে ক্লিয়ার করা আমার পক্ষে সম্ভব নয় যে তাদেরকে কতটুকু সিরিয়াস দেখছেন। আমি তো তাদেরকে বুঝবার, শুনবার চেষ্টা করছি, তারা আমাকে তাদের জায়গা থেকে বুঝবার, দেখবার, শুনবার চেষ্টা করছেন। আমি মনে করি যে ইনশাআল্লাহ একটা পর্যায়ে আমরা একাকার হয়ে যাব, একীভূত হব। একটা কথা না বললেই নয় যে প্রতিটি দলে নেতাকর্মীদের কাছে তাদের পছন্দ থাকে। দলীয় অঙ্গনে যে কোনো একজনকে নিয়ে তারা স্বপ্ন বনে থাকেন, আশা পোষণ করে থাকেন, এই জায়গাও তার ব্যতিক্রম নয়। তো তাদের স্বপ্নের প্রার্থী দল থেকে, বিএনপি থেকে নমিনেশন না পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে একটু ক্ষোভ বা একটু কষ্ট বা একটু অভিমান এই সব থাকতে পারে। এটা মোটেও অস্বাভাবিক না, বরং এটাকে আমি সম্মান করি। তো জোটের রাজনীতি যদি বুঝি, আমি সমঝোতাকে যদি আমি প্রয়োজনীয় মনে করি, তাহলে তো স্যাক্রিফাইসকে আপনাকে জায়গা দিতে হবে। আপনি যদি স্যাক্রিফাইসকে জায়গা না দেন, তাহলে আপনি জোটের রাজনীতি করবেন কেন? জোটের প্রয়োজন নাই। আপনি একক নির্বাচন করবেন, আমরা একক নির্বাচন করব। যদি আপনি বাংলাদেশের রাজনীতিতে জোটকে প্রয়োজনীয় মনে করেন, অতীতের ইতিহাসকে সামনে রেখে, যুগপৎ আন্দোলনে যারা সঙ্গী ছিল তাদের অতীত ইতিহাসকে সামনে রেখে যদি মনে করেন যে জোট দরকার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, ক্ষেত্রটা তৈরি করবার জন্য, চাষটা ভালো মতো করবার জন্য, আপনি যদি মনে করেন জোট দরকার, তাহলে স্যাক্রিফাইসকে জায়গা দিতে হবে। আর যদি স্যাক্রিফাইসকে আপনি জায়গা দিতে না চান, তাহলে জোটকে আপনি অপ্রয়োজনীয় ডিক্লেয়ার করেন। দুটোকে আপনি তো এক জায়গায়, আপনাকে একটা পার্টকে প্রয়োজনীয় মনে করলে আরেকটা পার্ট আপনাকে ত্যাগ করতে হবে। আপনি যে কথাটা বলছিলেন আমি একটু স্তব্ধ হয়ে শুনছিলাম যে আমরা কি এখান থেকে এমন কোনো ইঙ্গিত নিতে পারি যে আসলে তৃণমূলে কোনো অসন্তোষ বা এরকম কিছু? না না, তৃণমূল বরং আমি অনেক জায়গাতেই আমি আলহামদুলিল্লাহ আমি সন্তোষজনক অবস্থান দেখতে পাচ্ছি। আমি মনে করছি যে এখনো পর্যন্ত আমি যে আপনাকে বলতে হলো যে আরো 2টা দিন অপেক্ষা করা লাগবে, কেন আপনাকে আপনার প্রশ্নের জবাবে আমি বলতে পারলাম না যে না সবাই নেমে গেছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আমার সঙ্গে নেমে পড়েছেন, কেন এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে এটা বলতে পারলাম না? এটা কি আমার জন্য দুঃখজনক না, কষ্টের জায়গা না?